নমস্কার, আমি তরুণ ঘোষ। অভিষেক ব্যানার্জি ভাইপো, তার বিপদ বোধহয় আরো বাড়লো। বোধহয় কেন, বাড়লই। কারণ তার যে প্রথম সাগরেদ 1 নম্বর, তার ডান হাত জাহাঙ্গীর, সে তো শাহজাহান তো আগেই ধরা পড়েছে। এবার জাহাঙ্গীর যে নাকে খত দিয়ে পালিয়ে গেছিল অজয় পাল সিং গিয়ে হুঙ্কার দোয়াতে, ভোট টোট ছেড়ে ফলতা ছেড়ে গিয়ে লুকিয়েছিল, আজকে সকালবেলা ধরা পড়েছে। নেপাল পালাচ্ছিল। এসটিএফ খবর পেয়েছে, খবর পেয়ে আগে ওত পেতে ছিল। যেই না বাবু বর্ডার পেরোনোর চেষ্টা করেছে গাড়ি করে, মুখ ঢেকে অমনি খবাত করে ধরেছে। এই জাহাঙ্গীর ধরা পড়া মানে, এই যে বাবু এখন যে আমাদের অভিষেক বাবু ভাইপো, তিনি যে দিল্লিতে আছেন, তার সমস্ত কেলোর কীর্তি ফাঁস হবে এই জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর তো ছিল ত্রাস, এলাকার ত্রাস। তাকে দিয়েই তো 7 লক্ষ ভোট ম্যানেজ করেছিলেন উনি। 7 লাখ। আবার দেখি আবার বলেছিলেন, ভারতবর্ষে এরকম যদি কেউ 7 লাখ ভোটে জিতে থাকে তাহলে পরে আমায় দেখাবেন। যিনি বলেছিলেন ভোটের আগে 4 তারিখে যদি সাহস থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 12টার পর কলকাতায় থাকবেন, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে ডিজেও বাজবে। এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার ডান হাত জাহাঙ্গীর, সেও পালাচ্ছিল, এও নেপালে পালাচ্ছিল। নেপালে পালানোর অর্থ নেপাল দিয়ে, মানে কাঠমান্ডু বিমানবন্দর দিয়ে অন্য দেশে পাড়ি দেওয়া। কারণ এখানে তো পাড়ি দিতে পারবে না যদি পুলিশ ধরে নেয়, তাই সে কোনো রিস্কই নেয়নি। তো নেপালে যাওয়া কেন? নেপাল হচ্ছে এখন যে সরকার, বলেন্দ্র শাহ যে সরকার হয়েছে, সে বলেন্দ্র শাহ এখন নেপাল সরকার এখন ভারত বিরোধী। যে এখন চীনের হাতে তামাক খাচ্ছে, পাকিস্তানের আইএসআই এর হাতে তামাক খাচ্ছে। আইএসআই এর অনেকগুলো শেল্টার তৈরি করে দিয়েছে, চীনের এমএমএস এর শেল্টার করে দিয়েছে। আচ্ছা, তারপরে তো আপনার যত ভারত বিরোধী কাজ আছে সব কাজ এখন উনি করছেন। মানে জেনজির হয়ে উনি তাক দখল করে এখন যা যা পারা যায় ভারতের বিরুদ্ধে সব কিছু করছেন। যদিও দুদিন বাদে নাকি খত দিতে হবে, এখনই শুরু হয়ে গেছে। মানে নানান রকম কথাবার্তা, তার ভারত বিদ্বেষ আর নেই, ভারতের স্তুতি করে কথা বলা হয়। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। ফিরি জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর তিনি ওই পথ দিয়ে পালিয়ে আইএসআই এর সাহায্য নিয়ে তিনি অন্য দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যোগাযোগটা আগেই হয়েছিল, তাদের অ্যাসেট এখানে আসবে কেন, এসে উদ্ধার করে নিয়ে যাবে কেন, সে অ্যাসেটটা পালিয়ে গেছে। সে একটা খাবার দোকানে নেমেছিল, যা খবর পেয়েছি এখন পর্যন্ত। ওই নেপাল বর্ডারে পৌঁছার আগে একটা হোটেলে ঢুকেছিল। খাবার খেতে খেতে সে বলে আমি ফোন করে আসছি। সেই যে সে ডুব মারে, আমার মনে হয় সে কোনো টিপ পেয়েছিল। তার অন্য অ্যাসেট তাকে হয়তো জানিয়ে দিয়েছিল তুমি ধরা পড়ে যাবে, কেটে পড়ো। ওখান দিয়ে সে কেটে পড়ে। তারপর জাহাঙ্গীর অনেকক্ষণ অপেক্ষা করে যখন বর্ডার পার হতে যায় ড্রাইভারকে নিয়ে, তখন একেবারে এসটিএফ কবাত করে তাকে ধরে বগল দাবা করে এবার এর দিকে রওনা হয়েছে, কলকাতার দিকে রওনা হয়েছে। কাছাকাছি যে ডিস্ট্রিক্ট পড়বে সেই ডিস্ট্রিক্টে ওখান থেকে নেবে, জমা করবে প্রথমে ওই পুলিশে, তারপর ট্রান্সফার করিয়ে
কলকাতা নিয়ে আসা হবে, নিয়ে এসে সিআইডির হাতে তুলে দেওয়া হবে। তারপর জবরদস্ত কম্বল ধরাই হবে। কম্বল ধরাই হলে ভাইপোর যত কীর্তি আছে না, 7 লাখ ভোটে জেতার, মানুষকে ভয় দেখানো, এক্সটর্শন মানে তোলাবাজি, তারপরে খুন, তারপর অপহরণ, যা যা করেছে সব হচ্ছে এই ভাইপোর নির্দেশে। যারা যারা ভোট দেয়নি, যতগুলো খুন করেছে, সাদা কাপড়ের থান পাঠিয়েছে, সব হিসেবে ব্যাপার হবে। শুভেন্দু অধিকারী মোটামুটি অং নম বিষ্ণু করে হাত দিয়ে লেগে পড়েছে, চালাও। আর যেহেতু এতদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করেছেন, তৃণমূল কংগ্রেসে আন্দার বাহার সব উনি জানেন। ফলে কোথায় কোথায় কোন কোন জায়গায় উইকনেস আছে, সে উইকনেসের জায়গাগুলো ধরছেন। আরো একটা খবর দিই, সেটা হচ্ছে 63 লক্ষ ভুয়ো রেশন কার্ড, 63 লক্ষ ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। মানে সব হচ্ছে বাংলাদেশিরা। তার মানে বাংলাদেশি 63 লক্ষ লোক কিন্তু রয়েছে, এস্টাবলিশ হয়ে গেল। এরা যে এত চেঁচাচ্ছে না বাংলাদেশিরা, যে কেন এপারে পাঠাচ্ছে, কেন এপারে পাঠাচ্ছে, ভারতের মুসলমান নাকি ওপারে পাঠিয়ে দিচ্ছে, অথচ ভারতের মুসলমানরা চুপ করে বসে আছে। 63 লক্ষ সংখ্যাটা আপনারা ভাবুন। তাহলে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কত অর্থ অপচয় হয়েছে। এছাড়া অবৈধ মাদ্রাসা যেগুলো আছে, সেগুলোর ওপরে ব্যাপক হান্টিং শুরু হয়েছে। যা সেগুলো সরকারি মাদ্রাসা, সেখানে তো বন্দে মাতরম গাওয়া হচ্ছেই। এবং অবৈধ মাদ্রাসা যেগুলো মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছিলেন অবৈধ, তার সংখ্যাটাই বেশি। সরকারি স্বীকৃত মাদ্রাসার সংখ্যা কম। সেখানে মানে আমাদের মূল শিক্ষার যে শিক্ষা পরিকাঠামো, সেই পরিকাঠামো ফলো করা হয়। আর মাদ্রাসাগুলোতে সমস্ত কোরআন পড়ানো হয়, এবং সেখানে খানা তল্লাশি চলছে। খুব শিগগিরই খবর পাবেন এতগুলো মাদ্রাসা বন্ধ হয়েছে, অবৈধ মাদ্রাসা, এবং সেখান থেকে এত এত অস্ত্র উদ্ধার হয়েছে। মানে পশ্চিমবঙ্গে এখন শুভেন্দু অধিকারী যা করছেন, তা মোটামুটি যোগী এবং আমাদের কি বলে হিমন্ত বিশ্ব শর্মা, দুজনকে পিছিয়ে তিনি ডিলের এসে একেবারে প্রচণ্ড গতিতে এগোচ্ছেন। তার সামনে সমস্ত গতিতে আমাদের বাকি দুজন যোগীজি এবং হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু পিছিয়ে পড়েছেন। গত 1 মাসের সরকার, তার যা ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি, বুলডোজার থেকে শুরু করে এই মাদ্রাসা পর্যন্ত, আর যত আমাদের এখানে বিরোধী বদমাইশগুলো ছিল, যত গুন্ডা ছিল, কাউন্সিলর ছিল, এখন হাত জড়ছে আমাদের নিয়ে চলো। কেউ শাড়ি তলা থেকে বেরোচ্ছে, কেউ পুকুরের তলা, পাড়া পুকুরে ডুব মেরে রয়েছে, সব আস্তে আস্তে বেরোচ্ছে। যত গুন্ডা মস্তান তারা সব পেটাই খেয়ে পুলিশের হাতে জমা হচ্ছে, জনতার ধোলাই খেয়ে। আগে আগে দেখিয়ে হতা হ্যায় খেলা জমে ক্ষীর। মশাই এবার চুপ করে বসে থাকুন। জাহাঙ্গীর এসছে, অনেক কিছু তথ্য বেরোবে, আর এই তথ্য ভান্ডার সব কিছু আপনার সামনে আমরা এক এক করে খুলে ধরবো। যত সোশ্যাল মিডিয়ার লোকজন রয়েছে, সবাই বলুন জয় শ্রীরাম। ধন্যবাদ, নমস্কার।